নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবরে নজর রাখবো। গড়িয়াহাটে পার্কিং চক্রের অন্তর্তদন্ত আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। গড়িয়াহাটে এখনো বেআইনি পার্কিং রমরমিয়ে চলছে ভুয়ো স্লিপ দিয়ে। আর সেই পার্কিং কিভাবে চলছে জানেন? কারা চালাচ্ছে? এমন একটা সংস্থা সেই পার্কিং চালাচ্ছে যে সংস্থা বছর 5 আগেই বন্ধ হয়ে গেছে। ওই সংস্থার নামে বিল ছাপিয়ে চলছে অবৈধ পার্কিং। এখানেই শেষ নয়, একটা সময় গড়িয়াহাট ব্রিজের নিচে এই পার্কিং দেখভালের জন্য পুরসভার বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু সংস্থা বন্ধের আগে সেই চুক্তি বাতিলও করেছিল পুরসভা। ভেবে দেখুন, সেই রকম একটা সংস্থা এখনো দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে বেআইনি পার্কিং ব্যবসা চালাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, তুমি গড়িয়াহাট থেকে এই রিপোর্ট তুলে ধরেছিলে, যেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এখনো, গতকাল দেখিয়েছিলাম সেই স্পেশাল রিপোর্ট, আবারও দেখাবো আজ। রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং ব্যবসা। আর আজ তো আরো মারাত্মক একটা অভিযোগ সামনে আসছে। বন্ধ হয়ে গেছে সংস্থা 5 বছর ধরে, তারা এই ব্যবসা চালাচ্ছে, কিভাবে সম্ভব? দেখো, একেবারে সাউথ এন্ড এজেন্সি এই নামেই গতকাল এখানে এই আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো, এই যে পার্কিং জায়গা দেখছো গড়িয়ার ব্রিজের নিচে, এই পার্কিংয়ের জায়গা থেকে আমরা যখন গাড়ি রেখেছিলাম তখন সাউথ এন্ড এজেন্সির নামে একটি বিল আমাদেরকে কেটে দেওয়া হয়েছিল এবং 20 টাকা নেওয়া হয়েছিল প্রতি ঘন্টায়। এবং আমরা খোঁজ করতে গিয়ে যখন আমরা আজকে এজেন্সির খোঁজে বেরিয়ে একডালিয়া রোডে গিয়ে পৌঁছলাম, তখন আমরা জানতে পারলাম যে এই সংস্থা 5 বছর আগেই বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এই সংস্থা বন্ধ হওয়ার আগেই কলকাতা পুরসভার তরফে এই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয় এবং তারপরেই সংস্থা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এই সংস্থার নামে আজও এই পার্কিং থেকে একদম কাঁচা স্লিপ হিসেবে এইভাবেই, কিন্তু আমি আরও একবার দেখাবো আমার দর্শকদের জন্য, এইভাবে এই স্লিপগুলো দেওয়া হচ্ছে বিল হিসেবে। 20 টাকা প্রতি ঘন্টা কিন্তু নেওয়া হচ্ছে। কার্যত এটি অবৈধ, কারণ এই পার্কিং জোনে কালকের পর থেকে আজকেও গাড়ি রাখা হয়েছে। তো আজকে আমরা যখন সকাল থেকে এখানে এলাকায় রয়েছি, কিন্তু যারা কালকে দেখভাল করছিল তারা কিন্তু গতকাল থেকে গা ডাকা দিয়েছে, হয়তো বা আশেপাশে কোথাও তারা লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে তারা নজর রাখছেন আমাদের উপরে। কারণ আজকেও কিন্তু একইভাবে সমস্ত গাড়ি কিন্তু পার্কিং করে রাখা আছে, কিন্তু যখন যে সমস্ত গাড়ি আছে পার্কিংয়ের জন্য এসছে, তারাও কিন্তু বলছেন যে আজকে সকাল থেকে পার্কিংয়ের ছেলেদের দেখা যাচ্ছে না। এবং এই যে স্লিপ নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম এই সংস্থার যেহেতু অ্যাড্রেসে আমরা পৌঁছে গিয়েছিলাম, আমরা যখন জানতে পারি যে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই প্রয়াত। তাদের মধ্যে একজনের আত্মীয়র সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ হয়েছিল, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যেটা বলছো, তুমি যার সঙ্গে কথা বলেছিলে, আমরা একটু সেই কথোপকথন একবার শুনে নিয়ে আবার ফিরছি তোমার কাছে। আমাদের কাছে একটা পার্কিং এর একটা বিল এসছে, সেখানে হচ্ছে সাউদার্ন এজেন্সির নাম ব্যবহার করে এখনো পার্কিং এ টাকা তোলা হচ্ছে। এই এজেন্সিটা কি এখনো এক্সিস্ট করছে? এখনো কি আছে এজেন্সি? এই এজেন্সিটাকে তো 4 বছর 5 বছর হয়ে গেল এজেন্সি বন্ধ হয়ে গেছে। এজেন্সি থেকে তো কোনো ইয়ে করা হয় না। আর এজেন্সির যারা কোঅপারেটিভের যারা মেম্বার ছিলেন তাদের তো মানে বলতে গেলে কেউই নেই, ম্যাক্সিমাম লোকই এই পৃথিবীতেই নেই, ওরা সব মারা গেছে। তো এখনো পর্যন্ত গড়িয়াহাটের মতো জায়গা যেখানে অবৈধ পার্কিং চলছে রমরমিয়ে, সেখানে আপনার কথা মতো যে কোম্পানি বন্ধ হয়ে গেছে 5 বছর আগে, সেই কোম্পানির নামে এবং ঠিকানা ব্যবহার করে ওরা স্লিপ বার করে প্রতিদিন বিভিন্ন ব্যক্তিকে তারা দিচ্ছে। না, এটা তো একেবারে বেআইনি। আমাকে তো তাহলে, আমরা তো দেখুন আমরা তো থাকি না, বাইরে থাকি, এরকম যদি হচ্ছে তো আমাকে তো গিয়ে আবার দেখতে হবে, গিয়ে পুলিশে ডায়েরি করতে হবে। তাহলে আপনি তাহলে এদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবেন, তাই তো? হ্যাঁ, একদম 100বার নিতেই হবে। কারণ দেখুন, আপনি এরকম আমার বাড়িতে এসছেন এই জিনিস দেখে, 2 দিন বাদে আরেকজন আসবে, তারপরে আরো একজন আসবে, তারপর তো আমার বাড়িতেই ঝামেলা হবে। এর মধ্যে তো আমরা কোনো রকম ভাবেই জড়িত নেই। এই কোম্পানিটা কার ছিল বলতে পারবেন? এই কোম্পানিটা একটা কোঅপারেটিভ ছিল, এখানে অনেকজন ছিলেন। আমি অ্যাকচুয়ালি অত বলতে পারবো না, আমি যেটুকু শুনেছি আমার আত্মীয়র মুখে সেটুকুই আপনাকে বলতে পারি। কিন্তু ম্যাক্সিমাম লোকই যারা ছিলেন এখানে এখন কেউই নেই। লাস্ট গৌতম মুখার্জি ছিলেন, উনিও আগের বছর মারা গেছে। কিন্তু এই এজেন্সিকে অনেকদিন আগেই কলকাতা কর্পোরেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অমিত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, আমরা শুনলাম সেই কথোপকথন। তুমি যার সঙ্গে কথা বললে তিনি হচ্ছেন ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন যে সংস্থা 5 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং যে সংস্থার নাম ভারিয়ে এখন বেআইনিভাবে পার্কিং করা হচ্ছে। এই যে ব্যক্তি, তিনি যেটা বলছেন তিনি পুলিশের দ্বারস্থ হবেন,
এইরকম একটা সংস্থা, বন্ধ হয়ে যাওয়া সংস্থার নামে ভুয়ো স্লিপ দেওয়া হচ্ছে, বহু মানুষকে স্লিপ দেওয়া হচ্ছে একেবারে প্রশাসনের নাকের ডগায়। এতটা বেপরোয়া এই দুষ্কৃতীরা এরা হয় কি করে, কিভাবে সম্ভব এটা? একেবারে দেখো, এই প্রশ্নই বারবার করে উঠছে যে প্রথম কথা হচ্ছে এখানে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে, এবং অবৈধ পার্কিংয়ের সাথে তারা যে স্লিপ দিচ্ছেন, সেই স্লিপটি, যে স্লিপ বা বিল দেওয়া হচ্ছে, সেটিও অন্য একটি সংস্থার নাম ভারিয়ে ছাপানো। এবং তাই নয়, সেই সংস্থা 5 বছর আগে বন্ধ হয়ে গেছে, এবং কলকাতা পুরসভার তরফে ওই সংস্থাকে সাসপেন্ডও করা হয়, কারণ ওই পুরসভার তরফে সাউথ এন্ড এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই জোনের পার্কিং দেখার জন্য, কিন্তু সেই চুক্তি 5 বছর আগেই বাতিল হয়ে যায়, তারপর সংস্থা বন্ধ হয়ে গেছে। আমি একবার কথা বলবো, আজকে যেহেতু অনেকে এখানে পার্কিং করে রয়েছেন, যে তাদের সাথে পার্কিং যারা, আপনি কখন থেকে আছেন এখানে? আমি 2 ঘন্টা মতন হয়ে গেল। আপনি যখন হচ্ছে পার্কিং করলেন, এখানে পার্কিংয়ের লোককে দেখতে পেয়েছেন? না না রেগুলার পার্কিং করেন এখানে? না না না, ভবিতব্য কখনো কখনো আসি। পার্কিংয়ের লোক থাকতো তো এখানে? হ্যাঁ থাকতো। বিল দিত আপনাদের? কখনো কখনো দিত, কখনো কখনো। মানে প্রিন্ট আউট বিল? সেটা আমরা অবশ্য অতটা দেখি না, দেখুন তাড়াহুড়ো থাকে। আজকে ওকে দেখতে পারিনি। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো, এখানে অনেকেই রয়েছে যারা সকাল থেকে গাড়ি পার্কিং করে রেখেছেন। আপনি কখন থেকে পার্কিং করে রেখেছেন এখানে? আমার 1.5 ঘন্টা মতন হয়েছে। যখন পার্কিং করলেন, পার্কিংয়ে ছেলেদের দেখতে পেয়েছেন আজকে? আজকে দেখতে পাইনি। মাঝে মাঝে পার্কিং করেন এখানে? হ্যাঁ, ডিউটি হলে আমি তো মানে কমার্শিয়াল গাড়ি, তো প্যাসেঞ্জার নিয়ে আসলেই পার্কিং। লোক দেখতে পান? হ্যাঁ, প্রায় দেখতে পাই। তারা বিল দিতেন আপনাদের? হ্যাঁ, অনেক সময় ওই কম্পিউটারাইজ বিল, যেটা প্রিন্ট আউট বের করে পেতাম। এরকম বিল দিতে আপনাদের? এরকম বিল কি আপনি পেয়েছেন এখানে? এটা আগে পেতাম। এখান থেকে পেতেন তো? হ্যাঁ আগে, এখন কম্পিউটারাইজটা পেতাম। ওটা এখানে দেখতে পাচ্ছি পরপর গাড়ি রাখা আছে, তাদের প্রত্যেকেই বক্তব্য যে আজকে সকাল থেকে যারা পার্কিংয়ে দেখভাল করেন তারা কিন্তু নেই। স্বাভাবিকভাবেই বারবার যে প্রশ্ন উঠছে, বা কালকেও আমরা চেস করেছিলাম, এখানে যারা টাকা গতকাল নিচ্ছিলেন তাদের মধ্যে একজনকে আমরা ধরেছিলাম। তিনি বলছিলেন যে বিভিন্ন ব্যক্তি আছেন যারা এই চক্রটা অপারেট করে বা এই চক্রটা চালাচ্ছে। তারা কারা? তাদের মাথায় তাহলে কে আছে? যে টাকা প্রতিদিন তোলা হচ্ছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা, সেই টাকা তাহলে কোথায় পৌঁছচ্ছে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এবং তারই সন্ধান চালাতে গিয়ে আজকে আরও একটা বিষয় উঠে এলো, যে তারা বন্ধ হয়ে যাওয়া কোম্পানি বা বন্ধ হয়ে যাওয়া এজেন্সির নাম ভারিয়ে বিল ছাপিয়ে সে বিল দিয়ে টাকা তুলছে। মিমি, অমিত, এক্স্যাক্টলি ঠিক কোন জায়গাটায় হচ্ছে এই পার্কিংটা? মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্রিজের নিচে যে গাড়িগুলো দাঁড় করানো রয়েছে। একেবারে আমি ক্যামেরা পার্সনকে একদম আমাদের দর্শকদের বোঝানোর জন্য বলবো যে আমি এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, একদম যে সামনাসামনি যে রাস্তা দেখা যাচ্ছে, যেখানে বাস বা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল, ওটা হচ্ছে গড়িয়াহাট সিগন্যাল, ওটা গড়িয়াহাট মোড়। গড়িয়াহাট মোড় থেকে এই রাস্তা যেটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা গোলপার্ক থেকে গড়িয়াহাট মোড়ে আসছে, এবং ঠিক গোলপার্ক থেকে গড়িয়াহাট মোড়ে আসার যে রাস্তা, আমি আরেকবার দেখা বলবো, এই পাশে হচ্ছে গোলপার্ক মোড়। গোলপার্ক থেকে যদি গড়িয়াহাট মোড়ের দিকে আসা যায়, তাহলে ব্রিজের নিচে, ঠিক একদম ব্রিজের নিচে পরপরভাবে এইভাবে অবৈধ পার্কিং চলছে, এবং এইভাবেই কিন্তু গাড়ি পার্ক করা থাকছে। আচ্ছা অমিত, আমরা দেখলাম আজকের ছবিটাও দেখলাম, আজ কিন্তু এইরকম ভুয়ো স্লিপ দেওয়ার মতন কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না এলাকায়। হকার ইউনিয়নের নেতা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, দেবরাজ ঘোষ, তিনি বলছেন পুরোপুরি অবৈধভাবে চলছে এই পার্কিং। দেখুন, এরকম আপনি ভুয়া স্লিপ দেখতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই যে স্লিপটা, এই স্লিপ দিয়ে পার্কিং হয় না। এখন প্রত্যেকটা জায়গাতে পার্কিং এর মেশিন হয়ে গেছে, মেশিন ছাড়া পার্কিং করা হচ্ছে অবৈধ। এবার যারা করছে তারা পুরোপুরি অবৈধ কাজ করছে, ইলিগালি চলছিল। আমরা জানি কেন, নাহলে পরে পুলিশ মাঝে এসে বন্ধ করে দেবে কেন? না দেখুন, অভিযোগ কেউ করতে পারে, কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। আমি 100% বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে, সে যা বলবে আমি দাঁড়িয়ে থেকে মাথা বেঁধে নেবো। গতকালই আমরা দেখিয়েছিলাম যে গড়িয়াহাটে পার্কিং চক্রের কি রমরমা, দেখিয়েছিলাম জাল স্লিপ দিয়ে কিভাবে টাকা আদায় হচ্ছে, বেআইনি কারবার চালাতে টাকা দিতে হচ্ছে ক্ষমতাশালীদেরও। দেখুন রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট। কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। গড়িয়াহাট মোড় দিনভর ব্যস্ততা। দেখুন এখানে কিভাবে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। গড়িয়াহাট মোড়ের একদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আরেকদিকে গোলপার্ক, উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার, এর নিচেই পর পর দাঁড়িয়ে বাইক, স্কুটার, 4 চাকার গাড়ি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি পার্কিং।
গড়িয়াহাট থানা থেকে কয়েক পা এগোলে উড়ালপুলের নিচে একটা অংশ জুড়ে পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা। গড়িয়াহাট মোড়ের দিকে একটু এগিয়ে যেতেই পুরসভার পার্কোম্যান। কলকাতা পুরসভার তরফে একটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই পার্কোম্যাট চালায়। এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। কিন্তু পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা এবং পার্কোম্যাটের মাঝে পর পর পার্কিং। খোঁজ নিয়ে জানা গেল এসব পার্কিংই বেআইনি। এখানে স্লিপ দেওয়া হয়, ছাপানো স্লিপ, কিন্তু তাতে পুরসভার কোনো স্ট্যাম্প নেই, শুধু লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে সেটা। অভিযোগ, যার কাছে যেমন পারা যায় সেভাবে পার্কিং ফি নেওয়া হয়। 2 চাকার জন্য ঘন্টায় 10 থেকে 15 টাকা, 4 চাকার জন্য ঘন্টায় 20 থেকে 30 টাকা। বেশিরভাগ সময় স্লিপও দেওয়া হয় না। স্লিপ দেয় আপনাকে? না পুরসভার মেশিন থেকে না কেউ দেয় না। যা রেট 10 টাকায় ঘন্টা আর বাইক 5 টাকা ঘন্টা। গড়িয়াহাট মোড় থেকে ধরুন এগোচ্ছেন গোল পার্কের দিকে, সেখানেও ব্রিজের নিচে অবৈধ পার্কিং, নেই বৈধ লাইসেন্স, নেই মেশিনের স্লিপ। আমি স্যার পার্কিং वाला না এখানে, আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কত করে বলবো, উনি বললো যে বলবে 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং वाला ও দেখে ভয়তে পালিয়ে গেছে। এই টাকাটা নিয়ে কাকে দিচ্ছ তুমি টাকাগুলো? তুমি বলছো আমি তোমার হয়ে কাজ করছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছ? সে কার হয়ে কাজ করছো তুমি? যার ডিউটি কাকে তার হয়ে করি। কে ডিউটি করে এখানে? কারা ডিউটি করে? অনেক আছে। কারা? অনেকে কারা? অনেক আছে, এবারে আমি কি করে বলবো। ভুলভাল স্লিপ, সেই স্লিপ কেটেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। আপনি পুরসভার তরফে অথরাইজ কত করে নেন এখানে? 10 টাকা। এই স্লিপগুলো যে দেওয়া হয় বিভিন্ন পার্কিংয়ে, গড়িয়াহাটে মোড়ে স্লিপগুলো দিচ্ছে, এগুলো কি বৈধ না অবৈধ? এগুলো অবৈধ। সারি সারি গাড়ি, প্রতি ঘন্টায় টাকা, রোজ কত টাকা ওঠে, কাদের পকেটে যায় এই টাকা? প্রভুদের খুশি করতে পারলেই আর কোনো চাপ নেই। পুরসভার পদাধিকারী, নেতার চেলা এবং পুলিশ, প্রভুদের পকেটে মাসে মাসে টাকা ঢুকে যায়। দৈনিক প্রায় 10,000 টাকা দিতে হয় এই সব ক্ষমতাশালীদের। তাহলেই কলার তুলে চালানো যায় বেআইনি পার্কিং এর অবৈধ কারবার। গড়িয়াহাটে হাতে গোনা কয়েকটি জায়গায় বৈধ পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সেখানে কর্মীদের গলায় চলে আই কার্ড। মেশিন থেকেই দেওয়া হয় বিল, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এসবের বালাই নেই। থাকবেই বা কি করে? সবই তো বেআইনি। এই যে সিস্টেমটা, এটা তো আজকে না, বহুদিন আমি যখন তখন সিপিএম আমলেই। গত 24শে ফেব্রুয়ারি এই বেআইনি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারকে অভিযোগ জানায় কলকাতা পুরসভা। তারপরেও যে কে সেই। গড়িয়াহাট থানার নাকের ডগাতেই আজও রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। অত শিল্প আমার নেই, আমি করে দেবো। নেই? কালকে স্লিপটা আমাকে দেননি? এই স্লিপটা আপনি দিয়েছেন কি দেননি কালকে? বেআইনি পার্কিং বন্ধ করতে পারলে পার্কিং এর মোটা টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকতো, কিন্তু তার হচ্ছে কই? প্রভাবশালীরা টাকা খাচ্ছেন আর বেআইনি পার্কিংও চলেই যাচ্ছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার থেকে বরাদপ্রাপ্ত এজেন্সি ছাড়াও কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে পার্কিং চলছে। এই ধরনের বিভিন্ন স্লিপ তারা ছাপিয়ে একের পর এক স্লিপ তারা দিচ্ছেন বিভিন্ন জনকে পার্কিং করার জন্য, এবং এইভাবেই তারা অবৈধভাবে এখানে পার্কিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা শহরে দ্রুত পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মেয়র। কলকাতায় আর কোনো বেআইনি পার্কিং থাকবে না। পার্কিং করলে পিওএস মেশিনে পার্কিং এর টাকা, কোথায় ফি পার্কিং, কোথায় ফ্রি পার্কিং, তারও বোর্ড লাগানো থাকবে বলে আশ্বাস মেয়রের। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। 1 মাস পর থেকে 100% আমরা ইপজ মেশিনের বেসিসে আমরা তুলবো, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই ডিসপ্লে করে দেবো, যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং।
যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। কামিং আপ নিবেদন